মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তো পুজোর দিন, বুঝতেই পারছো, সকাল 11টার মধ্যে ক্যাবিনেটটা দেওয়ার কথা ছিল, মানে মাইক্রোওভেনের, কিন্তু মানে নিচেরটা, কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। ফোন করছি, ফোনটাও তুলছে না। আমি বুঝতে পারছি না যে কী করব। এত জিনিসপত্র, তার মধ্যে গুবলুকে তো তাহলে ছাড়তেই পারবো না, ওই ঘরেই আটকে রাখতে হবে, কারণ আর কোনো উপায় নেই। বুঝতে পারছি না যে কী হবে বা কী করব। যাই হোক, আপাতত তাড়াতাড়ি করে ওর রান্না ঠান্না আর কি করে নিই, তারপরে আমাদের রান্না করবো। আজকে তো পুরোটাই নিরামিষ হবে, তো দেখি কি করা যায়। গরমে তো অবস্থা খুবই খারাপ, তার মধ্যে এই মাত্র দিয়ে গেল। দেখাচ্ছা আপাততর জন্য অর্ডার দিয়েছিলাম আর কি, এটা দিয়ে গেল। আর দেখো ঘরের অবস্থা কি, মানে এগুলোকে আমি সব ফাঁকা করে আমি রাখতে চাইছি, এত গ্যাঞ্জাম তো ভালো লাগে না। তো দেখি কতদূর কি করে উঠতে পারি। জাস্ট রেডি হলাম আর কি, চলে এসেছে পুরোহিত মশাই। এখন মানে কোনো রকমভাবে রান্নাঘরটা আজকে গুছিয়েছি, এত লেট করে দিয়েছে না যে কিছু বলার নেই। আমি দেখাচ্ছি। আপাতত এইগুলোকে যা ছিল এগুলো সব পরিষ্কার করে পুরো আর কি ফাঁকা হয়ে গেছে আর কি, ফাঁকা করে দিয়েছি। আর আপাতত গুবলুকে এখানে রেখেছি বেঁধে, কারণ না হলে তো ঠাকুর নিয়ে পালাবে আর কি। গুবলুকে না এখানে বসিয়েছি কারণ ও যেন সরাসরি পুজোটা দেখতে পারে। এখন আপাতত একটু শান্ত আছে, যার জন্য আমি চলে গেলাম পুজোর কাজ করতে। একটু সিন্নি মেখে দিলাম হাতে হাতে। আমি না 1 বছর ধরে ট্রাই করছিলাম যে পুজো করাবো, কারণ তখন আমি চন্দননগরের বাড়িতে ছিলাম, কিন্তু সেটা না হয়ে ওঠেনি। যদিও বা কিছুদিন আগে চন্দননগরের বাড়িতে হয়েছে, আমি সেখানে যেতে পারিনি কারণ গুবলু অনেক ছোট ছিল। আর ফ্ল্যাটে গৃহপ্রবেশের সময় সত্যনারায়ণ পুজো দেওয়া যেরকম হয় সেরকম হয়েছিল, কিন্তু আমরা আসার পর একবারও দিইনি। তাই এখন আমি দিয়ে মানে আমার ভীষণ ভালো লাগলো। পুজো তো এখন শুরু হয়ে গেছে। আর আমি না গুবলুর কাছে গিয়েই বসলাম, না হলে না ও চেঁচালে একটু এনাদের অসুবিধা হবে, যার জন্য আমি গুবলুর কাছে গিয়ে বসেছি। আর দেখো ও কীরকম করছে, মানে ও আমাকে পেয়ে মানে আর কোনো চেঁচামেচি নেই, শুধু একটু কামড়াবে, একটু আদর করবে, একটু চাটবে, এরকমভাবে জড়িয়ে বসেছিল যেন সারাটা পুজো। শুধুমাত্র অঞ্জলি দেওয়ার সময় আর কি গেছিলাম, কিন্তু আদারওয়াইজ আর যেতেই পারিনি। প্রভু মহেশ পূজনার্থায় তৎপত্রাণি চিনম্বহম। ভয় পেয়ে গেছে। ওম বিষ্ণু বিষ্ণু তৎসো ওম বৈশ্বরমাসি ওম ঈশ্বরাসিস্তে ভাস্করে শুক্লে পক্ষে দশমীতি দিবারেভ্যো একাদশায়াং তিথৌ কাশ্যপগোত্র শ্রী শ্যামপ্রসাদ দেব শর্মা। ওম গৌতম গোত্রস্য ओम शत्रुणाम विनाशाय मित्राणाम उदयाय च ओम एकलं समहा सिंहिकाया सुतं रुद्रं तं राहुं प्रणमाम्यहम्। সাবরণায় সবাহনায় সপরিবারায় শ্রী শ্রীমন
সত্যনারায়ণায় নমঃ। গরুড়ধ্বজম জনার্দনম জনানন্দম জ্ঞানকী বল্লভম জয়ম এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নমঃ সঙ্গায় সাবর্ণায় সবাহনায় সপরিবারায় শ্রী শ্রীমন সত্যনারায়ণায়। সুন্দররাজা মহাতে জামার বচন পরিচালে সূর্য আমি সত্যনারায়ণ পদাগত দুইজন সত্যি জামান বিনা দোষে বন্দী আছে তোমার গায়ে। তাহলে তুমি কেন মাঠে পড়ে যাও? সুসাল অঙ্গার কেবলমাত্র গায়ে ফলের ভিখারি তুমি দেখি সর্বদা। তুমি না কিছু কহিল সত্যনারায়ণ বসে ওং যত এবাগতম পাপম তত্রৈব প্রতিগচ্ছতু স্বাহা স্বাহা ইদং সূর্যায় ওং তদ্বিষ্ণুর্পরমং পরমং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদং স্বাহা ইদং বিষ্ণবে ওং তদ্বিষ্ণুর্পরমং পরমং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদং স্বাহা ইদং বিষ্ণবে ওং তদ্বিষ্ণুর্পরমং পরমং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদং স্বাহা ইদং বিষ্ণবে ওং তদ্বিষ্ণুর্পরমং ওম তদ্বিষ্ণুর্পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদং স্বাহা ইদং বিষ্ণবে ওম তদ্বিষ্ণুর্পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদং স্বাহা ইদং বিষ্ণবে ওম বিষ্ণুনারায়ণ সাংগতভ্য স্বাহা ওম বিষ্ণুনারায়ণ সাবন্দভ্য স্বাহা ইদং শ্রী মহালক্ষ্মী ওম শ্রী মহালক্ষ্মী স্বাহা ইদং শ্রী মহালক্ষ্মী ওম শ্রী মহালক্ষ্মী স্বাহা প্রজাপতি ঋষি গচ্ছিচ্ছন্দগণিদেবতা মহাব্যর্তিভিঃ প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগঃ ওম ভস্বাহা ইদমগ্নয়ে প্রজাপতি ঋষি রশ্মিচ্ছন্দদেবতা মহাব্যর্তিভিঃ প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগঃ ओम गो शांति विदर शांति अंतरिक्षम शांति वनस्पतयो शांति विश्वदेवा शांति साम शांति ओम शांतिरस्तु शिवंचस्तु विनश्यत्यो असुवंचयत् यत एवागतं पापं तत्रैव प्रतिगच्छति स्वाहा। পুজো শেষ হয়ে গেছে, আমার বাবু শান্তির জল নেওয়া হয়ে গেছে, পাহাড়ে ওর পুরো ঘুম পেয়েছে। ও বড় অশান্তি। করে নিয়েছো বাবু? চলে এসো, চলে এসো, চলে এসো। মাত্র আর কি পুজো শেষ হলো, তা ওনারা গুছিয়ে টুছিয়ে গেল, আর এখন একটু যাব প্রসাদ দিতে। তা দিয়ে এসে তারপরে গুবলুর সাথে একটু টাইম স্পেন্ড করবো। গুবলু না প্রচণ্ড একা একা লেগেছে আজকে, মানে ওর একদম ভালো লাগেনি, কিন্তু বদমাশিটা কিন্তু কম করেনি, তার জন্য ওকে আজকে কিছু করার নেই, একটু বেঁধে রাখতেই হয়েছে। বেঁধে মানে আমার কাছেই ছিল, কিন্তু এই পাশে একটু দড়ি দিয়ে বেঁধে রেখেছি যাতে আমার কাছ মানে আমার কাছে একটুকুনি আসতে পারে, এর থেকে বেশি দূরে না যেতে পারে, কারণ গেলে তো পুজোর ওখানে তো সব ওই পুজো করে দিত আর কি। গুবলু, আর এই যে গুবলুর কালো টিকা, গুবলু আর গুবলু না, গুবলু প্রচণ্ড ভয় পেয়েছে, মানে গুবলুতেই প্রথম মনে হয় শাকের আওয়াজ বা কিছু শুনেছে, তো প্রচণ্ড আর কি ভয় পেয়ে গেছিলো। তো প্রথমে শুনে তো প্রচণ্ড চেঁচামেচি করছিলো, লাফালাফি করছিলো, তারপরে আস্তে 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 ঠিক হয়ে গেছে। আমি তো ভাবলাম যে গেল হয়তো, মানে একেবারে তরি টরি ছিঁড়ে হয়তো ছিটকে চলে যাবে যেখানে আর কি পুজো হচ্ছে, তারপরে দেখলাম যে না, যায়নি। আমি নিচ্ছি ওকে বাবা, ওকে আমি কেউ ট্যাকেল করতে পারে না। চলো গুবলা দাঁড়াও,
বেরো বেরো। আর কি বাবাই ছোট মা গেল, এখন ঘর পরিষ্কার করব। ঘরের কি অবস্থা দেখেছো? এখন এগুলোকে সব পরিষ্কার করব, তারপরে শোবো। না রাত্রেবেলা না মানে যাই হোক না মানে পরিষ্কার না থাকলে না আমার ইরিটেশন হয়, মানে সব পরিষ্কার করে তারপরে শোবো, আমি নিশ্চিন্তে ঘুমাবো আর কি। এই জাস্ট ঘরটার পরিষ্কার করা আর কি শেষ হলো। ইতিমধ্যে তো গুবলার পাপা এক ঘুম তো দিয়েই নিল। আমি হঠাৎ করে এসে দেখি দুজনে নাক ডেকে উচ্চস্বরে নাক ডেকে ঘুমোচ্ছে। যাই হোক, গুবলা উঠে গেছে আর গুবলার পাপাও উঠে গেছে, আর আমার কাজটাও শেষ হয়ে গেছে। এখন একটু দেখি কিছু খাবো, মানে ডিনার করবো অল্প স্বল্প, তারপরে আর কি শুয়ে পড়বো। আজকে এত দুষ্টুমি করেছে গুবলা, এত দুষ্টুমি করেছে যে বলার বাইরে। গুবলা, তুমি এত দুষ্টুমি কেন করেছো বলো? ওকে দেখে বা বলবে না যে ওর মাথায় এত বদমাশি বুদ্ধি চলে, এত বদমাশি বুদ্ধি চলে, বদমাশি বুদ্ধি, হ্যাঁ? এই যে আপাতত এই যে ঘর আমি আপাতত যেরকম পেরেছি পরিষ্কার করেছি, কালকে আর বাদ বাকিটা আর কি করবো। প্রায় অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমোবো আর কি। তার আগে তোমাদের একটা মজার জিনিস বলি, সকাল থেকে আজকে গুবলুকে আমি সময় দিতে পারিনি, তো তার জন্য আমি দিতে পারিনি তো কী হয়েছে, সকাল থেকে মানে যেটুকুনি টাইম ওকে আমি দিতে পারিনি সেটুকুনি টাইম ও পুরো উসুল করে নিচ্ছে। এই দেখো, সুন্দর আমাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, উঠবেই না কিছুতে। কত করে বলছি বাবু ওঠ, বিছানায় যা, কিছুতেই উঠছে না। গুবলু, গুবলু, ও বাবু এবার একটু বিছানায় যাও বাবা, আমরা একটু ঘুমোই, তুমিও ঘুমাও। গুবলু, দেখতেই পাচ্ছ ও তো ওঠার নামগন্ধ নেই, দেখি কি করে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা।